আল্লাহ পাক বলেন হে লূত, আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন ইরাকের উর নামক অঞ্চলে। অসংখ্য নবী আর রাসূলদের পদচারণায় ইরাক, ইরান, ফিলিস্তিন নবীদের পদচারণায় মুখরিত। নবীদের পদচারণা সব জায়গায়, এই সমস্ত জায়গায় ঘটেছে। একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। 7 নম্বর সূরা আল আরাফ 80 নম্বর আয়াত থেকে আমি আপনাদের কাছে বলছি, শোনেন। 8 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, ইন্নাকুম লা তা'তুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। ইন্নাকুম মানে নিশ্চয়ই তোমরা, লা তাতুনা মানে অবশ্যই এসেছো, লা মানে অবশ্যই, লামে তাকিদ। আর রিজালা মানে পুরুষ, শাহওয়াতান কাম চরিতার্থ করবার জন্য, নিজের ইচ্ছা পূরণ করবার জন্য, মিন দুনিন নিসা মহিলাদের ছাড়া। তার মানে তারা জাতির লোকেরা, লূত আলাইহিস সালামের জাতির লোকেরা এইরকম ওয়াকাত যখন করতে লাগলো, মহিলাদেরকে বিয়ে না করে পুরুষদের সাথে বিয়ে করে, বিয়ে না করেও তারা শাহওয়াত করে, লাওয়াতাত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আনি নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। হযরত লূত আলাইহিস সালাম যখন তার জাতির কাছে বললেন, আমার জাতির লোকেরা, আল্লাহ পাক এই কাজ করতে তোমাদের নিষেধ করেছেন। বিয়ে যদি করতে হয় তাহলে অন্তত মেয়েদেরকে করো, তোমরা পুরুষদের সাথে বিয়ে করবা কেন? এটা তো অন্যায়। লূত আলাইহিস সালাম জাতির কাছে উদাহরণ পেশ করছিলেন। এই দুনিয়া আল্লাহ পাক কুকুর দিয়েছে, এই দুনিয়া আল্লাহ পাক শুকুর দিয়েছে। এই শুকুর এবং কুকুর সব থেকে নিকৃষ্টতর প্রাণী। এই নিকৃষ্টতর প্রাণী এই ধরনের কাজ করে না, অথচ মানব তোমরা এই ধরনের কাজ তোমরা করো। তারা বলল কি, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আমাদের দেশের লোকেরা ভালো, পুত পবিত্র। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশের মানুষেরা ভালো খুব, এই জন্য এই কাজগুলো করে। আচ্ছা, পুরুষ কি বিয়ে করে এরকম শুনেছেন আপনারা? কেন শোনেন নাই কেন? বহু দেশে এরকম আছে, এটা লিভ টুগেদার বলা হয়। ছেলে এবং মেয়েরা একসাথে চলাফেরা করে, কোনো অসুবিধা নেই। একজন মানুষ রাত্রি ঘুম পড়ে আছে, সকালবেলায় সে ঘুম থেকে উঠে আর বলবে, আমার নাম শরীফ ছিল, আমি এখন শরীফা মনে করছি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার আন্তরিক ব্যাপার। এটা ব্যক্তিগত ব্যাপারের পরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এই স্বাধীনতার ব্যাপারে, এই স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। শরীফ এখন শরীফা। এইরকম ঘটনা আছে না নেই? আরে জোরে কোন আছে না নেই? তাও তো বইয়ের মধ্যে দেয়া আছে। আচ্ছা, শরীফ যদি শরীফা হয় তাহলে সে বিয়ে যখন করবে, একজন পুরুষকে তো বিয়ে করবে, কিন্তু সে তো পুরুষই আছে, তার কোনোটা তো পরিবর্তন হয় নাই, সব তো ঠিকই আছে। সে শুধু মনে করছে কি, আমি চাচা এখন চাচি হয়েছি, সুতরাং আমি এখন চাচাকে বিয়ে করব। সে তো চাচাই ছিল, তাহলে তো বিয়ে করতে চাচাকে করছে, তা পুরুষকে তো বিয়ে করতেছে। এইরকম ঘটনা বইয়ের মধ্যে দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের মতন শেষ করে দেওয়া হচ্ছে। এই হলো বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। মুসলমান হলে চিৎকার দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। যারা শরীফ থেকে শরীফা বানায়, যারা আরিফ থেকে আরিফা বানায়, যারা আমিন থেকে আমিনা বানায়, যারা রহিম থেকে রহিমা বানায়, এই সমস্ত মানুষেরাই কেবলমাত্র বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তারাই পাশ্চাত্যের শিক্ষা নিয়ে আমাদের দেশে এনে মুসলমানদের ঈমানকে ধ্বংস করবার এক গভীর ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। প্রাণপ্রিয় উপস্থিতি আমার, এই যদি অবস্থা হয় তাহলে ঘটনাটা কি ঘটবে কোরআন থেকে আমি বলছি। এই রকম ঘটনা যখন ঘটতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা প্রেরণ করলেন।
এই ফেরেশতা গিয়ে পৌঁছালো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। চেনেন তো ইব্রাহিমকে? চেনেন তো ইব্রাহিমকে? চেনেন তো ইব্রাহিমকে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে হলো জাতি, মিল্লাত মানে হলো কওম, মিল্লাত মানে হলো নিশান, মিল্লাত মানে হলো একটি এলাকার মানুষ। ধরেন জাতি, আবুন মানে আব্বা, আবিকুম মানে তোমাদের আব্বা, আবুন মানে পিতা, আবুন মানে হলো ফাদার, আবুন মানে হলো জনক, আবুন বলে আপনার বাপজান, যেটাই বলেন না কেন। ইব্রাহিম মানে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম তোমাদের জাতির জনক। মুসলমান হলে চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে হবে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের কাছে 4 জন ফেরেশতা গিয়ে হাজির হয়ে গেল। সূরা আল-আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা তাই বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লূত আলাইহিস সালামের সম্পর্ক কি? অর্থাৎ লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। এই লূতের আব্বার নাম ছিল হারান। হযরত ইব্রাহিমের একজন ভাই ছিল যার নাম হলো হারান। প্রিয়জন আমার, হাজির আমার, এই হারানের সন্তান হলো হযরত লূত। অর্থাৎ চাচা এবং ভাতিজা বা ভাইপো, এই 2 জন নবী। ইব্রাহিমের কাছে 4 জন ফেরেশতা এসে বলল, এ ইব্রাহিম, আমরা এসেছি তোমার কাছে, ওই জাতিকে আমরা ধ্বংস করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, এ ফেরেশতারা, তোমরা তাদেরকে তো ধ্বংস করে দিবা, কিন্তু ওর মধ্যে তো অনেক ভালো মানুষ আছে, কি করবা তুমি? সেখানে তো অনেক ভালো মানুষ আছে, ইবাদত বন্দেগী করার লোকজন আছে। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মুরাতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ লূত আলাইহিস সালাম, তোমার কাছে যেই ফেরেশতারা গিয়েছে তারা তোমাকে বলবে কি? ফানজাইনাহু, আমরা তাদেরকে নাজাত দিয়ে দেব, আমরা তাদেরকে মুক্ত করে দেব। ওয়া আহলাহু, তার পরিবারে যত লোক আছে আমরা সবাইকে বাঁচায় দেব, আমরা তাদেরকে এখান থেকে উদ্ধার করব। ইল্লাম রাতাহু, কিন্তু তার স্ত্রী ছাড়া। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফেরা। লূত আলাইহিস সালামের কথা শুনতো না। প্রিয়জন আমার, হাজির আমার, এই 4 জন লোক হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে আসলো। তার স্ত্রী এইবার এলাকায় গিয়ে বলতে লাগলো, ওই এলাকাবাসী জনগণ শোনো, আমাদের বাড়িতে সুন্দর 4 জন লোক এসেছে, তোমরা যদি এই কাজ করতে চাও তাহলে করে তাড়াতাড়ি আমাদের বাসায় ফিরে আসো। এলাকার লোকজন লূতের স্ত্রীর কথা শুনে বাড়িতে এসে দেখলো খুব সুন্দর সুন্দর যুবক, ওরা ওদের কামচরিতার্থ করবার জন্য ব্যস্ত হয়ে গেল। এরপরে এক একজন করে ঘরের ভিতরে ঢুকতেছে। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বাধা দিয়ে বললেন, শোনো আমার দেশবাসী, আমার এলাকাবাসী, তোমরা এই ধরনের অন্যায় কাজ করবা না। ওরা এসেছে আমার মেহমান, আমার মেহমানদের সাথে তোমরা এই কাজ করো না। আমি বিয়ে দেব আমার মেয়েদেরকে, তোমার সাথে কোনো কিছু লাগবে না, কোনো টাকা পয়সা, সহায় সম্পদ, গাড়ি বাড়ি লাগবে না। আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিয়ে দিয়ে দেবো, এই কাজ তোমরা করো না। হযরত লূত আলাইহিস সালামকে গলা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলে। এরপর হযরত লূত আলাইহিস সালাম যখন উঠলেন তখন দেখলেন তার মাথাটা কেটে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লূত, তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল, দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহ তাআলা আরশ থেকে দেখেছি। ফাআনজাইনাহু, আমি তোমাদেরকে বাঁচিয়ে দেব, মুক্ত করে দেব, উদ্ধার করে দেব। এই রক্তের বদৌলতে উর নামক স্থানে, ইরাকের উর নামক স্থানে ইসলামের কালেমার পতাকা পথ করে উড়বে, তাতে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তোমরা যারা মনে করেছো বাংলার জমিনে মুসলমানদের রক্ত ঝরায়া চিরকাল শাসন ক্ষমতায় থাকবা, এটা সম্ভব নয়। যেখানে মুসলমানের রক্ত পড়েছে সেই জায়গার কালেমার পতাকা পথ করে উড়েছে। ইসলামের ইতিহাস এইটা বলে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? লিল্লাহি তাকবীর। অবস্থা কি হলো? আল্লাহ পাক বলছেন, ওয়া আমতারনা আলাইহিম মাতারা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লূতের এই জাতিরা যারা পুরুষকে বিবাহ করত তাদের উপর আমি বৃষ্টি নাজিল করলাম।
তাফসিরের ভিতরে বর্ণনা করা আছে, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে কুরতুবী, তাফসিরে তাবারি। প্রাণপ্রিয় উপস্থিতি আমার, তাফসির ফি জিলালিল কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে এখানে বৃষ্টি মানে হলো পাথরের বৃষ্টি বর্ষিত হয়েছিল। প্রাণপ্রিয় উপস্থিতি আমার, আল্লাহ পাক বলেন কাইফা ফানজুর, তুমি লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এই পাপিষ্ঠদের অবস্থা কি হয়েছিল দুনিয়ায় এখনো সাক্ষী আছে। ইরাকের যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল সেটা হলো ইরাক আর জর্ডানের এমন একটি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ও জিবরিল আলাইহিস সালাম, ও জিবরাইল তুমি এই জমিনটাকে উঁচু করে ধরে আনো আকাশ। এটা তো একটা শাস্তি গেল, আর একটা শাস্তি, উঁচু করে আনো, উল্টো করে দাও। হযরতে জিবরিল আমিন বলেছিলেন, হে রব্বুল আলামিন, তোমার ওই জায়গাতে অনেক ভালো ভালো বান্দারা রয়েছে, যদি ভুল করে এমন করে ফেলে দেই তাহলে ভালো বান্দারও তো মারা যাবে, তোমার ইবাদতকারী বান্দারও তো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কটার তুমি আগে শেষ করে দাও। জিবরিল বললেন কেন? বলে এই জাতির লোকেরা অন্যায় কাজ করে কিন্তু তারা প্রতিবাদ করে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই চুরি করেছে কিন্তু আমি বলতে পারবো না, ডাকাতি করেছে তাও বলবো না। ডাকাতি করে করুক, ও চুরি করে করুক, ও জিনা করে করুক, ও বদমাশগিরি করুক, ও জমিনের আইল ঢেলতেছে ঠেলুক, ও সুদ খা খেয়ে যাক, ও ঘুষ খা খেয়ে যাক, আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ কারো কিছু কব না। আল্লাহ সেই আল্লাহ এখনো আছে না নাই? এই পাশের লোক বলতেছে না, একেবারে জোরে বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? এই অবস্থা যদি চলে, শরীফ থেকে শরীফা হয়, শিক্ষানীতিটা যদি এই রকম হয়, এই রকম যদি সেই থেকে এই অবস্থাটা হয়, তাহলে সেই আল্লাহ আজও আছে। পাথরের বৃষ্টি নাজিল করে বাংলাদেশকে ধ্বংস করে দেবে, এক মুহূর্ত লাগবে না। এই যে সেই দিন ভূমিকম্প হয়ে গেল, শুনেছেন আপনারা? বিশ্ববিদ্যালয়ে মারামারি, খুনোখুনি, এখন তো